আচ্ছা বল্টু সাহেব বলুন তো, ডাক্তার আসার আগেই রোগীটি নার্সকে দেখেই সুস্থ হয়ে গেল, এটি কোন কালের উদাহরণ? স্যার এটা হইতেছে যৌবন কালের উদাহরণ। আচ্ছা বল্টু বলতো, মানবতা কাকে বলে? অথবা তুই করেছিস এমন কোন একটা ভালো কাজের মাধ্যমে মানবতার একটা উদাহরণ দিত। এই তো স্যার, আজকে বিলের পাশ দিয়ে স্কুলে আসার সময় দেখলাম একটা মাছ পানিতে ডুবে মরে যাইতেছে। তো সেই জন্য আমি মাছটারে বাঁচানোর লেগে পানি থেকে তুলে মাটিতে ফেলায় রাখলাম। তারপর দেখি মাছটা খুশি ঠেলায় লাফাইতেছে। তো স্যার এই যে আমি মাছটারে বাঁচানোর লেগে একটা মহান কাজ করলাম, একেই বলে মানবতা। কি রে দোস্ত, শুনলাম সকাল থেকে তুই নাকি কান্না করতেছিস, কি হয়েছে তোর? আর কইস না দোস্ত, সকালবেলায় বড় একটা ইটের লগে উষ্টা খাইছি। আরে আজব তো, তাই বলে তুই এত বড় একটা ছেলে হয়ে কান্না করবি? আরে হালার পর তুই কি বুঝবি, এই শীতের দিনে সকালবেলা ইটের লগে একটা উষ্টা খাওয়া প্রেম করে 100টা ছাকা খাওয়ার চাইতেও বেশি কষ্টকর। আচ্ছা দোস্ত বলতো, ভালোবাসা কাকে বলে? এই তো দোস্ত, এই শীতের দিনে পাত মারবো যায় না বইয়ের লগে একই কম্বলের নিচে শুয়ে ঘুমানোর নামই হইতেছে ভালোবাসা। আচ্ছা বাচ্চারা, আমি এখন যা পড়াবো তা সবাই মন দিয়ে শুনবি। স্যার যদি মন দিয়ে শুনি তাহলে কান দিয়ে কি করবো? আচ্ছা দোস্ত, তুই আমার সাথে এরকম একটা বেইমানি করতে পারলি? মানে আমি আবার তোর সাথে কিসের বেইমানি করলাম? কিসের বেইমানি মানে? তোর সাথে আমার কথা হয়েছিল যে পরীক্ষার হলে তুই যা যা লিখবি সবই আমাকে দেখাবি, কিন্তু আমাকে তো দেখালি না, উল্টা তোর পেছনের সিটে বসা মেয়েটা তোর কাছে দেখতে চাওয়া মাত্রই তুই পুরো খাতাটাই দিয়ে দিলি। আরে কি আর করবো বল, পরীক্ষার হলে সুন্দরী মায়াগুলো এত সুন্দর করে ডাক দেয়, মনটায় চায় শুধু খাতা না কলিজাটা সহ বাইর করে দেই। কি রে দোস্ত, আজকে সারাদিন কি করলি? কি আর করবো, এই শীতের মধ্যে কিচ্ছু ভাল লাগে না, তাই শুয়ে শুয়ে একটা হিন্দি মুভি দেখলাম। ওহ তাই নাকি? তো কোন মুভিটা দেখলি? এই তো কাশেম তুই পেয়ারা খা। আরে শালা বলদ, ওটা কাশেম তুই পেয়ারা খানা, ওটা হচ্ছে কসম তেরি প্যার কা। কি রে বল্টু, শুনলাম তুই নাকি চুরি করা শুরু করেছিস। পৃথিবীতে এত এত মহান পেশা থাকতে তুই চুরি বিদ্যাটাকেই কেন বেছে নিলি? আর কইস না দোস্ত, ছোটবেলায় আব্বা আমারে কইছিল যে বড় হয়ে এমন একটা কিছু করবি যাতে সবাই যেন তোর পিছনে দৌড়ায়, এর লেগেই আজকে আমি চোর হয়েছি। কি রে বল্টু, তুই তো শীত আসার পর থেকে একবারও গোসল করিসনি, তো আজকেও কি গোসল করবি না? না বাবা, আমি মনে মনে গোসল করে নিছি। মনের গোসল হইতেছে সবচেয়ে বড় গোসল, আর আমার মনটা একদম পরিষ্কার বাবা, আর মন পরিষ্কার থাকলে গোসল না করলেও চলে।